এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় যুবক ভাই, প্রিয় যুবতী বোন, একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, যদি আজই আল্লাহর ডাকে সাড়া দিতে হয়, আমরা কি প্রস্তুত? আজ আমরা দুনিয়ার চাকরি, ব্যবসা, পড়াশোনা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত, কিন্তু যে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কতটুকু প্রস্তুতি নিয়েছি? মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিনই তোমাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে। সূরা আলে ইমরান ৩ আয়াত ১৮৫। প্রিয় ভাই, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আজ আমরা হাসতেছি, কাল হয়তো আমাদের নামের আগে লেখা হবে মরহুম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। জামে আত-তিরমিজি হাদিস ২৪৫৯। এই হাদিসটির সনদ সম্পর্কে আমাদের মধ্যে আলোচনা রয়েছে। অনেকে এটিকে হাসান বলেছেন। প্রিয় বন্ধু, শয়তান সবসময় একটি কথাই বলে, এখনো অনেক সময় আছে, পরে তওবা করো। কিন্তু মৃত্যু কখনো বলে না, আমি পরে আসব। তবুও সুখবর আছে, আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো নিরাশ করেন না। তিনি বলেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার ৩৯ আয়াত ৫৩। তাই যদি আপনার জীবনে হাজারো গুনাহ থেকেও থাকে, আজই আল্লাহর কাছে ফিরে আসুন। একটি আন্তরিক তওবা আপনার জীবন বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত সম্পর্কে বলেছেন, জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি। সহিহ আল বুখারী হাদিস ৩২৪৪, সহিহ মুসলিম হাদিস ২৮২৪। তাই আমার প্রিয় বন্ধুরা, দুনিয়ার সাময়িক আনন্দের জন্য চিরস্থায়ী জান্নাতকে হারিয়ে ফেলো না। আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত শুরু করো, কোরআন তেলাওয়াত করো, মা বাবার খেদমত করো, হারাম থেকে নিজেকে বাঁচাও এবং মানুষের হক আদায় করো। মনে রাখবেন, এই দুনিয়া কয়েক দিনের জন্য, কিন্তু আখিরাত অনন্তকালের জন্য, যার শুরু আছে কিন্তু শেষ নেই। হয়তো এই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন, আন্তরিক তওবার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। উপকার করতে গেলেই আজ গলায় দড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সময় মানুষ বলতো, বেশি চালাকের গলায় দড়ি, কিন্তু আজকের বাস্তবতা যেন অন্য কথা বলছে। এখন বলা যায়, বেশি উপকারীর গলায় দড়ি। কথাটা শুনতে হয়তো কঠিন লাগবে, কিন্তু একটু চারপাশে তাকিয়ে দেখুন। আজ আপনি কাউকে বিপদের সময় টাকার ধার দিলেন, চাকরি পেতে সাহায্য করলেন, কারো পাশে দাঁড়ালেন, কিংবা নিজের সময়, শ্রম আর ভালোবাসা দিয়ে তাকে এগিয়ে দিলেন। কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পরে কি হয়? অনেকে সেই উপকার ভুলে যায়। শুধু ভুলেই যায় না, সুযোগ পেলে সেই মানুষটার বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়। কেউ কৃতজ্ঞতা প্রকাশ তো দূরের কথা, বরং এমন আচরণ করে যেন আপনি তার কোনো উপকারই করেননি। এমনকি অনেক সময় দেখা যায় যে মানুষটিকে আপনি নিজের মানুষ ভেবে সাহায্য করেছিলেন, সেই মানুষটাই আপনার জন্য সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমার বন্ধুরা, তাই বলে কি আমরা উপকার করা বন্ধ করে দেব? না, কখনোই না। কারণ একজন মুসলিম মানুষের উপকার করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়,
সে উপকার করে আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ হয়তো ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না। আপনি যদি কাউকে এক গ্লাস পানি খাইয়ে থাকেন, কোনো অসহায় মানুষের চোখে পানি মুছে থাকেন, কোনো এতিমের মাথায় স্নেহের হাত বাড়িয়ে থাকেন, আল্লাহ তার প্রতিদান অবশ্যই দেবেন। তাই উপকার করুন, কিন্তু বিনিময়ে মানুষের কাছ থেকে কিছু আশা করবেন না। মনে রাখবেন, যে উপকারের প্রতিদান মানুষের কাছে খোঁজে সে একদিন হতাশ হয়, আর যে উপকারের প্রতিদান আল্লাহর কাছে চায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আসুন আমরা মানুষের উপকার করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ বদলে যেতে পারে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো বদলায় না। আল্লাহ আমাদের সবাইকে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার তৌফিক দান করুন। আমিন। সন্তানকে শুধু হাফেজ নয়, দিনের প্রেমিক বানান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাবা মা, একটি প্রশ্ন করি, আপনি কি শুধু চান আপনার সন্তান কোরআন মুখস্থ করুক, নাকি চান সে সারা জীবন কোরআনকে ভালোবেসে তার আলোয় জীবন কাটাক? এই দুটির মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে। আজ অনেক বাবা মা খুব সুন্দর একটি নিয়ত করেন। তারা তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে বলেন, আমার সন্তান আল্লাহর কোরআনের হাফেজ হবেন। এটা নিঃসন্দেহে অন্তত মর্যাদাপূর্ণ একটি নিয়ত, কিন্তু বাস্তবতার একটি দিকও আমাদের দেখতে হবে। অনেক সময় দেখা যায় কোনো শিশু কয়েক পারা পড়ার পর আবার কেউ হিফজের শেষের দিকে এসে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। তার মধ্যে আগের সেই হাসি নেই, উৎসাহ নেই, পড়াশোনার প্রতি আগ্রহও কমে যায়। এর পেছনে সবসময় একটি কারণ নয়, কখনো অতিরিক্ত পড়ার চাপ, কখনো অতিরিক্ত প্রত্যাশা, কখনো পরিবারের চাপ, আবার কখনো শিশুর বয়স ও মানসিক অবস্থার কথা বিবেচনা না করার কারণেও এমন হতে পারে। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আজকের শিশু বেড়ে ওঠার পরিবেশ কয়েকশো বছর আগের মতো নয়। চারদিকে মোবাইল, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, অসংখ্য বিভ্রান্তি। তাই বর্তমান সময়ের শিশুদের মানসিক চাহিদাও ভিন্ন। এজন্য শুধু শাসন নয়, তাদের ভালোবাসাও প্রয়োজন। শুধু মুখস্থ করানো নয়, কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করাও প্রয়োজন। শুধু পড়ো বললেই হবে না, মাঝে মাঝে বলতে হবে, বাবা তুমি অনেক ভালো করছো, আল্লাহ তোমার উপর খুশি হন। এই একটি বাক্য অনেক সময় একটি শিশুর মনকে নতুন করে শক্তি দেয়। মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণও আমাদের সন্তানের অভিভাবকের মতো। আর বাবা মা ও শিক্ষক যদি একসাথে শিশুর মানসিক অবস্থা খোঁজ রাখেন, তাহলে ইনশাআল্লাহ ফল আরো সুন্দর হবে। মনে রাখবেন, আমরা এমন হাফেজ চাই যে শুধু কোরআন মুখস্থ করবে না, কোরআনকে ভালোবাসবে। এমন আলেম চাই যিনি শুধু জ্ঞানী নন, উত্তম চরিত্রের অধিকারীও হবে। এমন সন্তান চাই যে আল্লাহর ভয়ে কাঁদবে, মানুষকে ভালোবাসবে এবং দ্বীনের সেবায় এই জীবন উৎসর্গ করবে। বাবা মায়েদের বলছি, সন্তানের ওপর এমন চাপ দেবেন না যাতে সে কোরআনকে বোঝা মনে করে, বরং এমন পরিবেশ তৈরি করুন যাতে সে কোরআনকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গী মনে করে। কারণ ভালোবাসা দিয়ে শেখানো শিক্ষা সারা জীবন থাকে। আর আল্লাহর জন্য শেখানো কোরআন যদি ভালোবাসার সাথে হৃদয়ের প্রবেশ করে, তাহলে সেই সন্তান শুধু একজন হাফেজ নয়, একজন প্রকৃত মুমিন হিসেবেও গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের কোরআনের আলোয় আলোকিত করুক, তাদের ইলমের সাথে উত্তম চরিত্র দান করুন এবং বাবা মা ও শিক্ষকদের সঠিকভাবে তাদের আমানত লালন পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। যুবক, এখনো সময় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
বন্ধুরা, যৌবন জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে মানুষ যেমন নিজের ভবিষ্যৎ গড়তে পারে, ঠিক তেমনি ভুল পথে গেলে নিজের দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট করে ফেলতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরিম আয়াত 6। আজ অনেক যুবক যুবতী সময় নষ্ট করছে অপ্রয়োজনীয় বিনোদন, হারাম সম্পর্ক, গুনাহ ও আল্লাহকে ভুলে থাকার মধ্যে। অথচ এই যৌবন একদিন শেষ হয়ে যাবে, শক্তি থাকবে না, সুযোগও থাকবে না, তখন আফসোস ছাড়া কিছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার দুই পা নড়বে না যতক্ষণ না তাকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথায় ব্যয় করেছিলে এবং তার যৌবন সম্পর্কে কি কাজে ব্যয় করেছ। জামে আত তিরমিজি হাদিস 2417। একবার ভেবে দেখুন, যদি আজই আল্লাহ আমাদেরকে ডেকে নেন, আমরা কি উত্তর দেব? এই চোখ কোথায় ব্যবহার করেছি? এই কান কি শুনেছে? এই জিহ্বা কি বলেছে? এই মোবাইল দিয়ে কি দেখেছি? এই যৌবন কিসের পেছনে ব্যয় করেছি? মহান আল্লাহ তাআলা আরো বলেন, আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখিয়ে দেই। সূরা আল আনকাবুত 69। তাই এখনো সময় আছে, 5 ওয়াক্ত সালাত শুরু করো, কোরআনের সাথে সম্পর্ক করো, হারাম সম্পর্ক থেকে ফিরে আসো, বাবা মায়ের খেদমত করো, ভালো বন্ধু বেছে নাও, নিজের চরিত্রকে হেফাজত করো, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। মনে রাখবে, আজকের ত্যাগই আগামীকালের জান্নাতের সুখের কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের একজন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যেই বেড়ে উঠেছে। সহিহ আল বুখারী 607, সহিহ মুসলিম 1031। প্রিয় যুবক বন্ধুরা, শয়তান চায় তুমি দেরি করো, কিন্তু মৃত্যু অপেক্ষা করে না। আজই আল্লাহর দিকে ফিরে আসো, আজই নতুন জীবন শুরু করো। হয়তো এই তওবাই তোমার জান্নাতের দরজা খুলে দেবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল যুবক যুবতীকে ঈমানের উপর অটল থাকার এবং যৌবনকে তার সন্তুষ্টির পথে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন।